হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইংলিশ মিডিয়াম গাইড। তো আজকে আমরা ক্লাস সিক্সের আকাশ ভরা সূর্য তারা ভূগোল বই থেকে এই চ্যাপ্টারটার আজকে আমরা কোয়েশ্চেন অ্যান্সার সলভ করব। কোয়েশ্চেন অ্যান্সার তো সেরকমভাবে তোমাদের নেই, ইনসাইড কোয়েশ্চেন অ্যান্সারই তোমাদেরকে আজকে দেবো। তো প্রচুর প্রচুর কোয়েশ্চেন আছে, তো ভিডিওটা স্কিপ করো না, পুরোপুরি ভিডিওটা মন দিয়ে দেখো। ইচ অ্যান্ড এভরি পার্ট কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো ভিডিওটা শুরু করার আগে রিকোয়েস্ট করছি, লাইক করতে ভুলো না ভিডিওটা, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমরা যথাসময় পেয়ে যাও। কোনো ভিডিও তোমাদের যদি মিস হয়ে গিয়ে থাকে, ডিসক্রিপশন বক্সে অথবা প্লেলিস্টে ক্লাস ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ সমস্ত ভিডিও লিঙ্ক দেওয়া আছে, চেক আউট করে নিও। কোনো ভিডিও সম্পর্কে তোমাদের যদি কোনো কোয়ারি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তাহলে চলো স্টার্ট করি। আকাশ ভরা সূর্য তারা। নাম্বার 1, মহাবিশ্ব কাকে বলে? কোটি কোটি জ্যোতিষ্ক অর্থাৎ গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্রহণাপুঞ্জ, ধূলিকণা, গ্যাস প্রভৃতি রয়েছে অসীম শূন্য স্থানে। এই সমস্ত কিছু নিয়েই হলো মহাবিশ্ব। 2, জ্যোতিষ্ক কাকে বলে? দিনের বেলায় সূর্য আর রাতের আকাশে চাঁদ সহ অসংখ্য আলোকবিন্দু হলো জ্যোতিষ্ক। 3, জ্যোতির্বিজ্ঞান কাকে বলে? হাজার হাজার বছর আগে মানুষ চাঁদ, সূর্য, তারা, ছায়াপথ, ধূমকেতু, উল্কা পর্যবেক্ষণ করে তাদের সম্পর্কে জানবার চেষ্টা করত। বিজ্ঞানের সবচেয়ে পুরনো চর্চা হলো জ্যোতির্বিজ্ঞান। মহাবিশ্বের প্রসারণ কত বছর আগে শুরু হয়? প্রায় 1400 কোটি বছর আগে মহাবিশ্বের প্রসারণ শুরু হয়। 5, নীহারিকা বা নেবিউলা কাকে বলে? মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তা হলো নীহারিকা। 2, নক্ষত্রের জন্ম হয় কিভাবে? নীহারিকা থেকেই তারা বা নক্ষত্রের জন্ম হয়। মহাবিশ্ব সৃষ্টির প্রায় 10 লক্ষ বছর পরে গ্যাসীয় পদার্থগুলো জমাট বাঁধতে শুরু করে আর তাদের মধ্যে তৈরি হতে থাকে শূন্যস্থান। জমাট বাঁধা পদার্থগুলো প্রচণ্ড গতিতে একে অপরের সঙ্গে মিলে গিয়ে প্রকাণ্ড আকারে জ্বলন্ত নক্ষত্রের জন্ম হয়। ছায়াপথ কী? 7, লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে এক একটা ছায়াপথ বা গ্যালাক্সি তৈরি হয়। সূর্য, পৃথিবী ও অন্যান্য গ্রহ এরকমই আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে নামে পরিচিত একটা ছায়াপথ রয়েছে। ছায়াপথগুলো প্যাঁচানো, ডিম্বাকার ইত্যাদি নানা আকৃতির হয়। প্রায় 10,000 কোটি নক্ষত্র, গ্যাস, ধূলিকণা নিয়ে আকাশগঙ্গা একটা বিরাট প্যাঁচানো ছায়াপথ। খালি চোখে রাতের আকাশেই যত তারা দেখা যায় সবই আকাশগঙ্গা ছায়াপথের তারা। 2, নক্ষত্র কী? তারা বা নক্ষত্র হলো একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড যার নিজস্ব আলো ও উত্তাপ আছে। 9, কোন তারা কতটা উত্তপ্ত তা কি দেখে বোঝা যায়? কোন তারা কতটা উত্তপ্ত তা তারাগুলির রং দেখে বোঝা যায়। ছোট লাল তারার উষ্ণতা সবচেয়ে কম, আকাশে এরকম তারার সংখ্যা সবচেয়ে বেশি। মাঝারি হলুদ তারার উষ্ণতা আর একটু বেশি। বিরাট নীল তারার উষ্ণতা প্রচণ্ড বেশি এবং বেশ উজ্জ্বল। আর প্রকাণ্ড সাদা তারার উষ্ণতা এবং উজ্জ্বলতা দুটোই সব থেকে বেশি। খালি চোখে আমরা এই তারাগুলোকে দেখতে পাই। 10, সূর্যের পরে আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র কি? প্রক্সিমা সেন্টিউরি পৃথিবী থেকে প্রায় 41 লক্ষ কোটি কিলোমিটার দূরে আছে। 11, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব মাত্র 15 কোটি কিলোমিটার। ওকে। 12, সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। 13, আলোকবর্ষ কাকে বলে? বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ এক সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। এই গতিবেগে এক বছরে আলো যতটা দূরত্ব পার হয় তা হলো এক আলোকবর্ষ বা লাইট ইয়ার। 14, পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টিউরির দূরত্ব কত আলোকবর্ষ? 4.2 আলোকবর্ষ। 15, নক্ষত্রমণ্ডল কাকে বলে? কাছাকাছি থাকা তারাগুলোকে কাল্পনিকভাবে যোগ করলে বিভিন্ন আকৃতি তৈরি হয়। এরকম এক একটা তারার ঝাঁককে বলে নক্ষত্রমণ্ডল, যেমন সপ্তর্ষিমণ্ডল, ক্যাসিওপিয়া, বকমণ্ডল, কালপুরুষ ইত্যাদি।
16 সপ্তর্ষি মণ্ডল কাকে বলে? উত্তর আকাশে 7টি উজ্জ্বল তারা দেখা যায়, একে বলে সপ্তর্ষি মণ্ডল। 17 ক্যাসিওপিয়ার আকৃতি কীরকম? ইংরাজি এম অক্ষরের মতো। 18 বকমণ্ডলের আকৃতি কীরকম? ক্রুশ চিহ্নের মতো। 19 কালপুরুষের আকৃতি কীরকম? পুরা কাহিনীর এক সাহসী শিকারীর মতো। 20 দিনের বেলায় তারা দেখা যায় না কেন? দিনের বেলায় সূর্যের প্রখর কিরণে তারাগুলি আমাদের নজরে পড়ে না। 21 তারাগুলো মিটমিট করে কেন? আমাদের পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল আছে। পৃথিবী থেকে বহু দূরে থাকা তারার আলো যখন এই বায়ুস্তর পেরিয়ে আসে তখন কেঁপে যায়, তাই তারাগুলো মিটমিট করে। তবে পৃথিবীর বায়ুস্তরের বাইরে মহাকাশ থেকে তারাদের দেখলে স্থির আলোর বিন্দুর মতো দেখায়। 22 খালি চোখে আমরা কতগুলি তারা দেখতে পাই? মাত্র 6000-এর মতো তারা। 23 নাবিক ও অভিযাত্রীরা কোন তারা দেখে তাদের দিক নির্ধারণ করে? উত্তর আকাশে ধ্রুব তারা। 24 টেলিস্কোপ কি? টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র হলো এমন একটি যন্ত্র যা দূরবর্তী বস্তু দেখার জন্য ব্যবহার করা হয়। 25 মানমন্দির কাকে বলে? প্রতিটা টেলিস্কোপের জন্য তৈরি করতে হয় বিরাট গোলাকার গম্বুজ, যাকে বলা হয় মানমন্দির। 26 একটি শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে কত আলোকবর্ষ দূরের তারা দেখা যায়? 200 কোটি আলোকবর্ষ। 27 সূর্য কিভাবে তৈরি হয়? প্রায় 460 কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের বিশাল যে মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে তৈরি হয় সূর্য। 28 সূর্যের থেকে আলো উত্তাপ ছড়িয়ে পড়ে কিভাবে? মহাকর্ষের কারণে পরমাণুতে ধাক্কা লেগে প্রচণ্ড তাপ আর শক্তি তৈরি হয়। এর ফলে জ্বলন্ত আগুনের গোলার মতো সূর্যের থেকে আলো উত্তাপ ছড়িয়ে পড়তে থাকে। 29 সৌরজগৎ বা সৌর পরিবার কাকে বলে? সূর্যকে কেন্দ্র করে যে গ্রহ, উপগ্রহ ও গ্রহাণুপুঞ্জ অবস্থান করছে তাকে সৌরজগৎ বা সৌর পরিবার বলে। 30 পৃথিবীর থেকে সূর্য কত বড়, কত ভারী? সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, 3 লক্ষ গুণ ভারী। 31 সূর্যের বাইরের ও ভেতরের দিকে উষ্ণতা কত? সূর্যের বাইরের দিকে উষ্ণতা প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস আর ভেতরের দিকে উষ্ণতা প্রায় 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। 32 সৌরজগৎ কোথায় অবস্থিত? আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্র থেকে কিছুটা দূরে প্রান্তভাগে রয়েছে আমাদের সৌরজগৎ। 33 সৌর রশ্মির কত ভাগ আলো পৃথিবীতে এসে পৌঁছায়? সৌর রশ্মির 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র আলো পৃথিবীতে এসে পৌঁছায়। 34 সূর্যের মতো মাঝারি হলুদ নক্ষত্রের আয়ু কত? 1000 কোটি বছর। 35 চাঁদ সূর্যের তুলনায় অনেক গুণ ছোট হলে পৃথিবী থেকে চাঁদ ও সূর্যকে সমান আকারের মনে হয় কেন? চাঁদ সূর্যের তুলনায় বহুগুণ ছোট হলেও সূর্যের থেকে অনেক বেশি কাছে আছে, তাই পৃথিবী থেকে চাঁদ আর সূর্য দুটোই প্রায় সমান আকারের মনে হয়। 36 সৌর কলঙ্ক কাকে বলে? সূর্যের গায়ে যেখানে উত্তাপ একটু কম সেই জায়গাগুলো একটু কম উজ্জ্বল, তাই কালো দাগের মতো দেখায়, এগুলো সৌর কলঙ্ক। 37 সৌরঝড় কি? সূর্যের বাইরের অংশে মানে করোনা ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা গ্যাস রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে, একে সৌরঝড় বা সোলার স্টর্ম বলে। প্রতি 11 বছর অন্তর এই ঝড় জোরালো হয়। 38 সন্ধ্যা তারা কি? সূর্যাস্তের পর আকাশে সবথেকে উজ্জ্বল একটা জ্যোতিষ্ক দেখা যায়, সেটি সন্ধ্যা তারা। সন্ধ্যা তারাটি আসলে শুক্র গ্রহ। 39 সৌর পরিবারের অন্তস্থ গ্রহ কোনগুলি? সৌর পরিবারের অন্তস্থ গ্রহগুলি হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। সৌর পরিবারের বহিস্থ গ্রহ কোনগুলি? সৌর পরিবারের বহিস্থ গ্রহগুলি হলো বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। 41 অক্ষ কাকে বলে? প্রতিটা গ্রহের কেন্দ্র দিয়ে একটা সরল রেখা কল্পনা করা হয়েছে, যাকে অক্ষ বলে। 42 আবর্তন কাকে বলে? সৌর পরিবারের প্রতিটা গ্রহ নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, একে আবর্তন বলে। পরিক্রমণ কাকে বলে? 43 নিজের অক্ষের চারিদিকে ঘোরার সাথে সাথে প্রতিটা গ্রহ সূর্যের চারিদিকে ঘুরছে, একে বলে পরিক্রমণ। এরপর 44-এ আছে শূন্যস্থান পূরণ করো। শুক্র ও ইউরেনাস বাদে প্রত্যেকটি গ্রহই ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। 45 শূন্যস্থান পূরণ। শুক্র পূর্ব থেকে পশ্চিমে এবং ইউরেনাস উত্তর দক্ষিণে ঘোরে।
46 গ্রহের বৈশিষ্ট্যগুলি লেখো। গ্রহের নিজস্ব আলো ও উত্তাপ নেই, নক্ষত্রের আলোয় আলোকিত হয়। নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারিদিকে ঘোরে। গ্রহ নক্ষত্রের থেকে অনেক ছোট হয়। কোন গ্রহকে বামন গ্রহ বলা হয়? প্লুটোকে। 48 টিকা লেখো। এখানে দেখো এই প্রত্যেকটা গ্রহ, এখানে পৃষ্ঠা 7 আর 8, এখানে যে অংশগুলো দেখছো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, আর এখানে আছে শেষে নেপচুন। এগুলো কিন্তু তোমাদের বই দেখেই টিকাগুলো পড়ে নিতে হবে, যেভাবে পয়েন্ট ওয়াইজ দেওয়া আছে সেভাবে। 49 উপগ্রহ কাকে বলে? যে জ্যোতিষ্কগুলো নিজের আলো উত্তাপ ছাড়াই গ্রহের আকর্ষণে গ্রহের চারিদিকে ঘোরে তাদের উপগ্রহ বলে। 50 পৃথিবীর উপগ্রহ কি? পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ। 51 পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,000 কিলোমিটার। 52 পৃথিবীর আয়তনের 1/4 সমান চাঁদ। এটা একটা শূন্যস্থান পূরণ। নেক্সটও হচ্ছে শূন্যস্থান পূরণ। 53 চাঁদের অভিকর্ষ পৃথিবীর 1/6 54 চাঁদের পৃথিবীর থেকে 6 গুণ বেশি উচ্চতায় লাফানো যায়। 55 চাঁদের আবর্তন ও পরিক্রমণ কত? চাঁদ তার আবর্তন ও পরিক্রমণ শেষ করে প্রায় একই সময় 27 দিন 8 ঘন্টায়। 56 চন্দ্রকলা কাকে বলে? অমাবস্যা থেকে পূর্ণিমা আবার পূর্ণিমা থেকে অমাবস্যায় চাঁদের আলোকিত অংশের বাড়া কমাকে বলে চন্দ্রকলা। 57 চান্দ্রমাস কাকে বলে? একটা পূর্ণিমা থেকে আরেকটা পূর্ণিমা পর্যন্ত সময়কে বলে চান্দ্রমাস। 58 গ্রহাণুপুঞ্জ কাকে বলে? গ্রহের মতোই খুব ছোট ছোট জ্যোতিষ্ক মানে গ্রহাণু নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে পাক খায়, এদের একসঙ্গে গ্রহাণুপুঞ্জ বা অ্যাস্টেরয়েডস বলে। 59 শূন্যস্থান পূরণ। মঙ্গল আর বৃহস্পতির মাঝে প্রায় 40,000 গ্রহাণুপুঞ্জ দেখা যায়। 60 সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম কি? সেরেস। 61 ধূমকেতু কাকে বলে? ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ককে ধূমকেতু বলে। 62 হ্যালির ধূমকেতু কত বছর বাদে বাদে দেখা যায়? হ্যালির ধূমকেতু পৃথিবী থেকে 76 বছর বাদে বাদে দেখা যায়। 63 তারা খসা কাকে বলে? মেঘহীন রাতের আকাশে অনেক সময় হঠাৎ আলোর রেখা নেমে আসতে দেখা যায়, একে বলে তারা খসা। আসলে এটা উল্কাপাত। 64 অভিকর্ষ কাকে বলে? পৃথিবী তার কেন্দ্রের দিকে পৃথিবী পৃষ্ঠস্থ সকল বস্তুকে যে বলে আকর্ষণ করে তাকে বলে অভিকর্ষ বল। 65 উল্কা কাকে বলে? জ্বলন্ত আগুনের ফুলকিগুলোকে যখন অন্ধকার আকাশে তারা বলে ভুল হয় তাকে উল্কা বলে। 66 উল্কা বৃষ্টি কাকে বলে? মাঝে মাঝে বড় উল্কার কিছু অংশ পৃথিবীর বুকে আছড়ে পড়ে, একেই বলে উল্কা বৃষ্টি। 67 পৃথিবীর জনসংখ্যা কত? পৃথিবীর জনসংখ্যা 780 কোটি। এটা হচ্ছে 2020 সালে নেওয়া হয়েছে। 68 মহাকাশে কোন যানের সাহায্যে যাওয়া যায়? রকেট। 69 স্পেস স্যুট কি? মহাকাশে যাওয়ার পোশাককে স্পেস স্যুট বলা হয়। 70 স্পেস শাটল কি? স্পেস শাটল হলো মহাকাশ বিমান যার সাহায্যে নিরাপদে মহাকাশে গিয়ে পৃথিবীর বুকে ফিরে আসা যায়। 71 কৃত্রিম উপগ্রহ কি? কৃত্রিম উপগ্রহ হলো মানুষের তৈরি যন্ত্র যা পৃথিবীর চারিদিকে ঘোরে। আবহাওয়ার পূর্বাভাস, সমুদ্র পরিবহন, প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কতা ও মহাকাশ গবেষণায় এই কৃত্রিম উপগ্রহগুলোকে কাজে লাগানো হয়। 72 আমেরিকা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? নাসা। 73 নাসা মঙ্গলে কোন কৃত্রিম উপগ্রহ পাঠায়? নাসা 2012 সালে কিউরিওসিটি রোভার মঙ্গলে পাঠায়। 74 কিসের উদ্দেশ্যে নাসা কিউরিওসিটি রোভার মঙ্গলে পাঠায়? মঙ্গলের মাটি, জল, আবহাওয়া, প্রাণের অস্তিত্ব সংক্রান্ত গবেষণা ছিল নাসার মুখ্য উদ্দেশ্য। 75 ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম কি? ISRO এর ফুল ফর্ম হলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। 76 ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। 77 ভারতের কয়েকটি কৃত্রিম উপগ্রহের নাম কি? ভাস্কর 1, ভাস্কর 2, ইনস্যাট।
ইত্যাদি। ৭৮ ভারতের প্রথম মহাকাশচারী কে? রাকেশ শর্মা, ১৯৮৪। ৭৯ ভারতের প্রথম চন্দ্রযানের নাম কি? চন্দ্রায়ন-১, ২০০৮। ৮০ চন্দ্রগ্রহণ কাকে বলা হয়? চাঁদ, সূর্য, পৃথিবী ঘুরতে ঘুরতে একসময় এক সরল রেখায় চলে আসে, তখন পৃথিবীর ছায়ার জন্য চাঁদে সূর্যের আলো পৌঁছায় না, ফলে চাঁদকে কিছু সময়ের জন্য দেখা যায় না, একেই চন্দ্রগ্রহণ বলে। ৮১ দুটি মহাজাগতিক ঘটনার নাম লেখো। চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ। ৮২ সর্বপ্রথম মহাকাশ যাত্রী কে? মহাকাশের প্রথম যাত্রী রাশিয়ার কুকুর লাইকা, ১৯৫৭। ৮৩ পৃথিবীর প্রথম মহাকাশচারী কে? ইউরি গ্যাগারিন। ৮৪ প্রথম মহিলা মহাকাশচারী কে? ভ্যালেন্তিনা তেরেস্কোভা। ৮৫ প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারীর নাম কি? কল্পনা চাওলা, ১৯৯৭ সালের ১ ফেব্রুয়ারি। ৮৬ দ্বিতীয় ভারতীয় মহাকাশচারীর নাম কি? সুনিতা উইলিয়ামস। ৮৭ অ্যাপোলো ১১ কত সালে চাঁদে অভিযান করে? ১৯৬৯ সালের ১৬ জুলাই আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে উড়ে গেল অ্যাপোলো ১১। ৮৮ কারা চাঁদের মাটিতে প্রথম পা রাখেন? আর্মস্ট্রং এবং এডুইন অলড্রিন ১৯৬৯ সালের ২০ জুলাই প্রথম চাঁদের মাটিতে পা রাখেন। ৮৯ চাঁদের বিশেষ বর্ণনা করো। চাঁদে বাতাস নেই, নিঃশ্বাস নেওয়া যায় না। চাঁদ পৃথিবীর তুলনায় হালকা, তাই আকর্ষণ শক্তিও কম। এখানে সমস্ত জিনিস পৃথিবীর তুলনায় ৬ ভাগ হালকা হয়ে যায়। চাঁদ বায়ুশূন্য, তাই এখানে শব্দ এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না। নিজেদের মধ্যে কথা বলতে হয় ইশারায় বা রেডিওর মাধ্যমে। চাঁদের জমি কীরকম? চাঁদে কোথাও গাছপালা নেই, এবড়ো খেবড়ো জমি, ছোট বড় পাথর, গোল 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 বিশালাকার গর্ত, ধূসর ধুলোয় ভর্তি চারিদিক। ৯১ চাঁদের গায়ে কালো কালো দাগ দেখা যায় কেন? চাঁদের জমিতে গোল গোল বিশালাকার গর্ত থাকে, সূর্যের আলো এগুলোতে পৌঁছাতে পারে না, তাই পৃথিবী থেকে এগুলোকে চাঁদের গায়ে কালো কালো দাগের মতো দেখায়। একে চাঁদের কলঙ্ক বলে। ৯২ চাঁদে আকাশের রং কেমন? চাঁদে আকাশটা আদৌ নীল নয়, ঘন কালো। বাতাস না থাকায় সূর্যের আলোয় বিচ্ছুরণ হয় না, ফলে কোনো রং নেই। ৯৩ চাঁদে দিন ও রাত কেমন? চাঁদে একদিন যেতে পুরো ২ সপ্তাহ কেটে যায়। সূর্যের তাপে পাথর ভীষণ গরম হয়ে ওঠে, প্রায় ১১৭ ডিগ্রি সেলসিয়াস। আবার রাতও চলে ২ সপ্তাহ ধরে, তখন ভীষণ ঠান্ডা, তাপমাত্রা প্রায় হিমাঙ্কের ১৫০ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে যায়। ৯৪ মিল করো। ধূমকেতু ল্যাজওয়ালা জ্যোতিষ্ক, তারা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড, ছায়াপথ লক্ষ লক্ষ তারার সমষ্টি, উল্কা তারা খসা, কক্ষপথ জ্যোতিষ্কের নিজস্ব পথ, কালপুরুষ নক্ষত্রমণ্ডল, লাল গ্রহ মঙ্গল। জ্যোতির্বিজ্ঞানী আকাশ নিয়ে যারা গবেষণা করে। তো আজকে আমরা কমপ্লিট করলাম ভূগোলের ক্লাস 6-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ড বেঙ্গলি মিডিয়ামের প্রথম চ্যাপ্টার আকাশ ভরা সূর্য তারা। প্রায় ১০০-র কাছাকাছি এখানে প্রশ্নোত্তর আমরা পেয়েছি। তো ভিডিওটা লাইক করতে ভুলো না, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমরা যথাসময় পেয়ে যাও। কোনো ভিডিও তোমরা যদি মিস করে গিয়ে থাকো, তাহলে ডেসক্রিপশন বক্স অথবা প্লেলিস্টে খুঁজে সমস্ত ভিডিও ওখানেই দেওয়া আছে। আর তোমাদের যদি ভিডিও সম্পর্কে কোনো রকম কোয়ারি থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো আজকে এইটুকুই, ফিরে আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। বাই অ্যান্ড টেক কেয়ার।